বস্ত্র ভাণ্ডার থেকে নিয়ে আসো। বেশ বলছি মাসিমা, ওই যে দেখো আমার এই পিতা ভোলা মৎস্য শিখতে পারবে কি পারবে না আমি বলে দিচ্ছি পাই। গলায় রয়েছে রুদ্রাক্ষ মালা, মাথায় রয়েছে বড় বড় জটা, পরনে রয়েছে বাগছাল, হাতে রয়েছে ত্রিশূল, ছাই বস্য মাথা। সেটি হয়েছিল আমার প্রাণের পিতা। তাই হোক মাসি। গিয়ে প্রণামে জানাবে আর শুধু চাইবে তোমার প্রাণপতির ভিক্ষা। বেশ, প্রণাম হই দেব। আশীর্বাদ করি তোমার সম্পদ শিশুটার চিরকাল বজায়। কি শোনালেন দেব? আমি যে বিধবা, আপনার মেয়ে বিশহরী আমার পতিকে করেছে চুরি, রাখিল আমি পদ্মার মান। বাহ, বিধবা হয়ে কি করে আমি আবার সধবা হতে পারি? তবে তোমার পরিচয় কি? আমি বলি বেহুলা সুন্দরী, কোন পুণ্যের ফলে তুমি এলো দেবপুরী? কেবা তোমার মাতা পিতা, কেবা তোমার জন্মদাতা, কোন জননী তোমায় গর্ভে দিল ঠাই? তাই বুঝি হ্যাঁ, দৈত্যকুলে জন্ম আমার বাণীর কুমারী, বলি রাজা বাপ মোরে উষা নাম ধরি, নানা রত্ন অলঙ্কারে উগ্র চন্দনে মুনিরে করিলাম দান শিবরাত্রির দিনে। ইন্দ্র করেছিলাম আমি ইন্দ্রের বিদ্যা ধরি, সত্য করে মন্ত্রধামে আনিল বিশহরে। মারিয়া জন্ম দিল সাহবেনের ঘরে, ঘটক হইয়া বিয়ে দিলেন মোরে, রাত্রিতে সাধিল বাদ জয় বিশহরে। মৃত স্বামী বক্ষে করি ভাসিলাম গঙ্গার জলে, ভাসতে ভাসতে নেতা মাসির সাথে এলাম এই দেবতাপুরে। বাহ, ওই চম্পক নগরের চাঁদ সদাগর একমাত্র মোর পরম ভক্ত, তাই তো তার পুনষ্ট পুত্রবধূ তুমি, তাই আমার দিদি ভাই। দাদু, হ্যাঁ, দাও দাদু আমার স্বামীর প্রাণ দান। দেব দিদি ভাই। তবে তো তোমায় এই দেবসীমার মাঝে একটি নৃত্য করতে হবে। নৃত্য গীত? হ্যাঁ, অনাহারে আমি কি করে নৃত্য গীত করবো দাদু? স্বামীর জন্য যে আমায় নৃত্য গীত করতেই হবে। শত দুঃখ কষ্ট আমি বুকে শুয়ে নৃত্য গীত করবো। আজ সবার দেবতা তুমি, আমার দাদু, এইটুকু জেনেছি আমি, এইটুকু জেনেছি আমি, সবার দেবতা তুমি আমার দাদু, সবার দেবতা তুমি আমার দাদু, এইটুকু জেনেছি আমি। কৈলাসে থাকো দাদু, কৈলাস করি, আমায় ফিরিয়ে যাব প্রাণপতি। কৈলাসে থাকো দাদু, কৈলাস করি, আমায় ফিরিয়ে যাব প্রাণপতি। অনাথ না তুমি অবস্থিত, তাই তো আমার মন খালি করে জয়লাভ করেছে।
তাই দিদি ভাই তোমার ঘোড়া ক্লান্ত, তুমি বিশ্রামের জন্য গিয়ে বিশ্রাম করে দিদি ভাই। তাই হোক দাদু। একই প্রতিনিয়ত থেকে আমার ভাগ্নে নারদ মিশি, আজ আমার ভাগ্নে কোথায় রয়েছে তাকে একটিবার স্মরণ করি না কেন? কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ হরি বল, হরে কৃষ্ণ জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ, নারায়ণ নারায়ণ। আসছে মামা। এসো ভাগ্নে। ও তোমায় ডেকে ডেকে বলে সাদা, একবার দেখা দা, আর না ঘুমা যাবো, গোলক বিহারী হরি, আর না ঘুমা। আশীর্বাদ করে ভাগ্নে। মামা বাহ ভাগ্নে, ভাগ্নে বলুন। তোমায় কেন আমি ডেকেছি জানো? এমন কি জন্য আমায় দেখেছেন মামা? বাহ ভাগ্নে, তাই ভাগ্নে সর্বপ্রথম তোমার কার্য রয়েছে, যাবে আমার প্রেমের বাজারে, প্রেমের বাজারে গিয়ে কিনবে তুমি শঙ্খ সিঁদুর। দাঁড়ান মামা, বলো। নিত্যদিন দেখি আমি আপনার সূর্য সমতুল, আজকে দেখছি কেন এত আনন্দিত মন, কি হয়েছে মামা? সত্যি ভাগ্নে, আজ আমায় এত আনন্দ কেন লাগছে জানো ভাগ্নে? বলুন। সর্বপ্রথম দেখো তো এই কৈলাস পুরী কেমন লাগে তোমায়? মামা বলো। নিত্যদিন প্রবেশ করি কৈলাসপুরীতে, যেন অন্য ভাব লাগে, আর যেন বহু আনন্দিত থই লাগে এই কৈলাসপুরী। এমন কি? সত্যি ভাগ্নে, আজ আমি নতুন বিবাহ করতে চলেছি ভাগ্নে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ বিবাহ, হ্যাঁ বিবাহ। বিবাহ। মামা বলো। গঙ্গা মামি, দুর্গা মামি, চণ্ডী মামি তারা যাবে ভাগ্নে। যদি জানতে পাই আপনার একটা একটা করে দাঁড়িয়ে ছিঁড়ে নেবে তারা। ভাগ্নে, হ্যাঁ। তুমি যে আমার ভাগ্নে, তুমি যে আমার আপদ বিপদের কাছের ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ, তাই তুমি পাথর কাটা। ভাগ্নে, বলুন। তাই তোমার সর্বপ্রথম কার্য করতে হবে, যাবে আমার প্রেমের বাজারে, সত্যি? প্রেমের বাজারে গিয়ে কিনবে তুমি শঙ্খ সিঁদুর। হরিবু। তারপর যাবে তোমার মহিমার কাছে, নারায়ণ নারায়ণ। মহিমার কাছে গিয়ে মুখে বলবে হরি হরি, হ্যাঁ, আর চুপে চুপে তুমি করবে কম সিঁদুর চড়ি। হরি নারায়ণ নারায়ণ। হ্যাঁ ভাগ্নে, তারপর যাবে তুমি 33 কোটি দেবতাদের নিমন্ত্রণ দিতে। তাই তো। হ্যাঁ ভাগ্নে, তাই তোমার নতুন মহিমার যে আমি রূপে পাগল হয়েছি। ওহো, কি সুন্দর, কি রূপ, কি যৌবন, দেখি যেন একবার কাশ্মীরের আপেলের মতো। সত্যি। হ্যাঁ ভাগ্নে। সকালবেলা আপনার মুখে সে কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল মামা। কেন ভাগ্নে? বেশ, সবাইকে নিমন্ত্রণ করবো কিন্তু মামি মামি করবো না, তাই তো? না। তবে ব্রহ্মমণির পুত্র আমি নারদ আমার নাম। হ্যাঁ, এদিকে কথা ওদিকে লাগাই, এটাই আমার কাম। এটা সবাই জানে ভাগ্নে। তবে আমি তো লাগাবো না গন্ডগোল, শুধু বলে যাব। কাকে বলে দেবে? কি বলবো জানেন? কি বলবে? ব্রহ্মমণির পুত্র আমি হ্যাঁ, নারদ আমার নাম। আহ, এদিকের কথা ওদিকে লাগাই, হ্যাঁ ভাগ্নে। এই তো মামা কাজ। বাবা, ব্রহ্মমণির পুত্র আমি নারদ আমার নাম।
তো দেব গো, বলে তো দেব গো। আমার কথা মামির কাছে বলে দিয়ে দেব। তুমি তোমার মামিমাকে বলে দেবে কি বলবো? ওই নতুন মামিমা তোমাকে সে কথা বলে দেবে। মামা, আপনি হয়তো জানেন না, এটি হলো ভোরের বেলা, ভোরের বেলা হয়েছে কি হয়েছে বলো? আর চলছে দামোদর মাস। হ্যাঁ আর আমি এমন কি বলবো জানেন? কি বলবে? হরি মধুমাখা হরি নাম বলে দিয়ে দেব গো, মধুমাখা কৃষ্ণ নাম বলে দিয়ে দেব গো। সবাইকে বলো, বলো 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 গো। কৃষ্ণ নাম সবাই একবার বলো, হরি হরি নারায়ণ নামের নাম বলে তো দেব, বলে তো দেব। মধুমাখা হরি নাম বলে তো দেব, মধুমাখা হরি নাম বাহ ভাগ্নে বাহ বলে দেব গো। বাহ। তাই বলছি ভাগ্নে, তুমি যাও 33 করে দেবতাদের ধারে ধারে গিয়ে তুমি ওই কৃষ্ণ নাম ছড়িয়ে দাও। আর আমি কিছুক্ষণ বিশ্রাম করি ভাগ্নে। তাই হবে। তবে মামার কথা মতো সকলে দেবী দেবীকে করলাম আমন্ত্রণ। আবার হবে কৈলাসী করে দেব সভার আয়োজন। এই মুহূর্তে বিলম্বের প্রয়োজন রয়েছে মোর দুর্গা মামি, তাকে গিয়ে এমন গন্ডগোল বাঁধাবো, মামা মামির মধ্যে বিচ্ছিন্ন ঘটাবো এই সকালবেলা। নারায়ণ নারায়ণ, আজ কৃষ্ণ কৃষ্ণ বা হরি হরি বনারে অমন পাখি। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল, বল না রে অমন পাখি। কৃষ্ণের নাম মধুর নাম, মধুর নাম, কৃষ্ণের নাম